আসসালামু আলাইকুম। গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের 64টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সার্কুলারটি সম্পূর্ণ বিস্তারিত দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি। প্রথমে যে পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে গতি, ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে উচ্চমান সহকারী, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা 1টি। স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে 1টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার যাবতীয় স্কিল থাকতে হবে। মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, 2টি পদের সংখ্যা রয়েছে এখানে। বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সিপাহী পদে, 17তম গ্রেড, 9,000 থেকে 21,800 টাকা বেতনের স্কেল। 11টি পদের সংখ্যা রয়েছে এখানে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 এবং 32 ইঞ্চি, উভয়ের ক্ষেত্রে 30 ইঞ্চি সংকুচিত অবস্থায় এবং 32 ইঞ্চি স্ফীত অবস্থায়। এরপরে ফটোকপি অপারেটর, 8,800 থেকে 21,310 টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা 1/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার জন্য vatai.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 11/3/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 8/4/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে এবং 6 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে দিতে হবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে টাকা জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।